হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েকে নিয়ে স্কুলে আসছিলাম। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। মেয়েকে নিয়ে এখন বাসায় যাব। ছেলে তো তার নানুর বাসায় ছিল। এখন তার নানুর বাসায় গিয়ে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এখন বাসায় যাব। আম্মুদের ওইখান থেকে একটা কাদাইল কিনছিলাম। ওটাই আমার ছেলে হাতে করে নিয়ে আসতেছে। আমার হাতে তো দিচ্ছেই না। ও মনে করছে ওটা এক ধরনের খাবার, তো ও তো বোঝে না এটা রান্না করে খেতে হয়। ও ওটা হাতে করেই নিয়ে আসবে। আমি যদি কেড়ে নেই ও কান্না করে, ও হাতে করে নিয়ে যাবে বলে। বাসার কাছে এসেও আমি বলতেছি, বাবু ওটা আমার হাতে দাও না, ও আমার কাছে দিবে না, ও হাতে করেই নিয়ে যাবে। কি সুন্দর করে কাঁধের পরে করে ও নিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে। মাশাল্লাহ, আমার ছেলে মেয়েকে সবাই মাশাল্লাহ বলবেন, কি সুন্দর করে উঠে যাচ্ছে। বাসায় এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দুপুরে খাবার খাওয়াই দিচ্ছি। ডিম পোচ করে নিয়েছিলাম আর ভাত দিয়ে ছেলে মেয়েকে খাওয়াই দিচ্ছি। ছেলে তো খাচ্ছিল না, মেয়েই খাচ্ছিল সুন্দর করে। ছেড়িতে খাওয়ার জন্য আমি বিকেলে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে বিকেলে আমি রান্না করব গুচি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কেটে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর কাদাল বা হচ্ছে কলার থোরকে আপনারা এইটা কী নামে ডাকেন আমাকে কমেন্টে জানাবেন। সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে আসার পরে এখন আমি কাদালটা ভেজে নিব। সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে কয়েকটা কালো জিরা আর আমি সামান্য জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে ধুয়ে রাখা যে কাদালটা আছে ওটাই দিয়ে দিলাম। এখন আমি সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই কাদাল ভাজিতে বেশি একটা হলুদ দিতে হয় না, সামান্য হলুদ দিলেই এই কাদাল ভাজিটা টেস্ট বেশি আসে। এখন নেড়ে চেড়ে আমি কাদাল ভাজিটা করে নিব। এই কাদাল ভাজিটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার তো এই ভাজিটা অনেক ভালো লাগে। কাদাল দিয়ে শুধু এই ভাজি করা যায় না, এই কাদাল কিন্তু ডাউল দিয়েও রান্না করা যায়, ওটাও খেতে অনেক ভালো লাগে। আরেকদিন ওটার রেসিপি দিব। আমি ঢাকনা দিয়ে দিলাম। কাদাল ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। এই ভাজিটাকে আপনারা কী নামে চিনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। ভাজিটা করে রাখার পরে আমি যে গুচি মাছ রান্না করব আলু দিয়ে, সেই জন্য আলুটা আমি প্রথমে ভেজে নিব। সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম আলু ভেজে নেওয়ার জন্য। এখন নেড়ে চেড়ে আলুটা সুন্দর করে ভেজে নিব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গুচি মাছটা যে আলু দিয়ে আমি রান্না করব সেই জন্য মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে আলুটাও এখন সুন্দর করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিতেই আলুটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন ধুয়ে রাখা গুচি মাছগুলো দিয়ে দিলাম। গুচি মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন আলুর সঙ্গে গুচি মাছটাও এখন ভালো করে কষিয়ে নিব। আমি আগেও বলছি এখনও বলছি, তরকারি যত ভালো করে কষিয়ে নিবেন তরকারি রান্নাটা ততটাই টেস্ট হবে। সেজন্য আমি তরকারি রান্নাটা ভালো করে কষিয়ে নিই। এখন সামান্য পানি দিয়ে দিব। এই পানিতেই এখন আমি গুচি মাছটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। মাছটার আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। এই গুচি মাছ আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমি এভাবেই রান্না করব। ওইদিকে গুচি মাছটা রান্না হোক, এদিকে এখন আমি গাজরের পকোড়া বানাবো। আরেকদিন যে বানিয়েছিলাম ওটার রেসিপি দেইনি, আজকে আমি রেসিপিটা দিব। গাজরটা সুন্দর করে কুচি করে কেটে নেওয়ার পরে গাজরটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি একে একে করে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ। এগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে এখন আমি দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। তারপর কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দুইটা চটকে রাখা আলু দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে চটকে নিয়েছি, আলুটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেসন দিয়ে দিলাম।
আরেকদিনও আমি বানিয়েছিলাম, ওইটা আমার বাচ্চারা সুন্দর করে খেয়েছে। আজকেও বানিয়েছি, আমার বাচ্চারা অনেক সুন্দর করে খেয়েছে। এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। গাজরের পকোড়া অনেক টেস্ট লাগে, মচমচেও থাকে অনেকক্ষণ। আমার বাচ্চারা তো সুন্দর করে খেয়ে নেয়। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, তারপরে ভেজে নিব এগুলো। আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমারও রোজা ভালো যাচ্ছে। এখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এক পাশে এগুলো রেখে দিব। গুচি মাছ আমার আলু দিয়ে রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। সামান্য আমি জিরার গুঁড়া দিয়েছিলাম, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে রেখে এখন আমি গাজরের পকোড়াগুলো ভেজে নিব। একে একে তেলের মধ্যে আমি সবগুলো পকোড়াগুলোই দিয়ে দিচ্ছি। গাজরের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। এভাবে আপনারা একবার হলো গাজরের পকোড়া খেয়ে দেখবেন, ভালো লাগবে। গাজরের পকোড়াগুলো তো ভেজে নেওয়া হয়ে গেল, ওইগুলো উঠিয়ে নিয়ে এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। আলুর চপগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি বেগুনি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে। তারপরে বেগুনিগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। বেগুনিগুলো সুন্দর করে ফুলে উঠেছে। এখন উঠিয়ে নিব বেগুনিগুলো। ইফতারি তো সময় হয়ে এসেছে, সব কিছুই আমি টেবিলে পরে নিয়ে এসেছি। এখানে আমি ভেজে নিয়েছি বেগুনি, আলুর চপ আর হচ্ছে গাজরের পকোড়া। কিছু ফল কেটে নিয়েছি, তরমুজ, আপেল, সাথে ছিল হচ্ছে খেজুর, আর রান্না করে রাখাই হচ্ছে ছোলা রান্না ছিল আগের দিনে, ওটাই আমি গরম করে নিয়েছি।